শ্রীমঙ্গলের কথা ভাবলেই হয়তোবা আপনার মাথায় আসে চা বাগান, পাহাড় কিংবা ঝর্ণা এইসব, তাই না? কিন্তু আমার মাথায় আসে কালচার, যেটা এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। এই যেমন মণিপুরী জনগোষ্ঠী, তারাও কিন্তু এই শ্রীমঙ্গলেই বসবাস করেন। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি মণিপুরীতে সবচেয়ে বড় উৎসব রাসলীলা। চলুন তাহলে এক্সপ্লোর করি নতুন কিছু। আজকে আমরা মূলত একটা রাসলীলা দেখতে যাচ্ছি। এখানে পাশেই মণিপুরী ট্রাইবরা আছে, তারা থাকে। তো মণিপুরীদের সাথে আজকে সারাদিন কাটানোর চেষ্টা করব। শ্রীমঙ্গল আসলে কালচারাল ভ্যারাইটির জন্য অনেক প্রসিদ্ধ, যেমন খাসি, মণিপুরি বা অন্যান্য যে জাতিগোষ্ঠী তারা এই শ্রীমঙ্গলে থাকে। যেমন এখন হচ্ছে নভেম্বরের একেবারে ফার্স্ট উইক, এখনই শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। তো এই জিনিসটা আমার কাছে আসলে খুবই দারুণ লাগে। মানে এই ওয়েদারটা বুঝে নিতে, নভেম্বরের শুরুতে বাংলাদেশের কোথাও এখনো শীত পড়েনি, সেখানে শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে। এটা আসলে আমাকে খুবই আনন্দ দেয়। এখন যাকে দেখছেন সে হচ্ছে আমার ফ্রেন্ড নাহিদ। কালকে যখন আসি তখনও সে আমাকে স্টেশনে আনতে যায়, এখন আবার চলে আসছে। দেখতেই পাচ্ছেন গেস্ট হাউস থেকে বের হয়ে এখন আমরা হয়তো বা এখানে আশেপাশে কোথাও খাবো। নাম কি ভাই? জুয়েল ভাই। আর এটা তারেক ভাই। হ্যাঁ, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে চৌমুহনী, শ্রীমঙ্গল শহরের একেবারে প্রাণ কেন্দ্র বলতে পারেন এটাকে। এখান থেকে হচ্ছে শ্রীমঙ্গলের এদিক সেদিক যেখানে মন চায় চলে যাবেন। এখান থেকে আপনারা চাইলে ওই যে গেস্ট হাউস দেখাইলাম ওটাতেও যাইতে পারেন। ওটা হচ্ছে এই তো কলেজ রোড বললে অনেকে আপনাদেরকে দেখাই দিবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন শ্রীমঙ্গলে ফল বিক্রি হচ্ছে বা হচ্ছে প্রচুর পর্যটকরা প্রতিদিনই আসে। এখন যেহেতু নভেম্বর শুরু হয়েছে, সো প্রচুর পর্যটকরা অলরেডি আসতে শুরু করেছে শ্রীমঙ্গলে। আপনারাও আসলে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে চৌমুহনী থেকে হেঁটে খাওয়ার খেতে চলে যাচ্ছে। আপনারা অবশ্যই এই কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো খুবই ফেমাস, এগুলোতে খেলে খুবই কম প্রাইসে খেতে পারবেন, যেমন পানসি আছে বা অন্যান্যগুলোতে। শ্রীমঙ্গল শহরের এই জায়গাটাতে মানে চৌমুহনী থেকে একটু সামান্য সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে চান্দের গাড়ি বা হচ্ছে অনেকে জিপ বলে, ঠিক আছে? এখন আমরা শ্রীমঙ্গল শহরের বানুগাছ রোড বা অনেকে এটাকে স্টেশন রোড বলে, সেখান থেকে আমরা যাচ্ছি পানসিতে খাওয়ার জন্য একটা অটোতে করে। বাংলাদেশ সব শহরেই কিন্তু অটো পাওয়া যায়, শুধু শ্রীমঙ্গলে না। তো এখানকার সুবিধা হচ্ছে আপনি চাইলে একটা অটোকে 10 টাকা বা 15 টাকায় নিয়ে আপনি চা বাগান দেখে চলে আসতে পারবেন। আপনি চাইলে বৌদ্ধভূমি দেখে চলে আসতে পারবেন, নীলকণ্ঠ বা 7 রঙের চা। আপনি জাস্ট এখান থেকে চৌমুহনী থেকে উঠে বলবেন আমি 7 রঙের চা খেতে চাই, ঠিক আছে? তাহলে আপনাকে নিয়ে যাবে, 7 রঙের চা খেতে পারবেন এখানে। একেবারে অরিজিনাল 7 রঙের চা তো এই যে শ্রীমঙ্গলেই, তাই না? চৌমুহনী থেকে আপনারা একটা অটো নিয়ে বলবেন আমাকে অরিজিনাল যেখানে 7 রঙের চা পাওয়া যায় সেখানে নিয়ে যান। আমরা এখন শ্রীমঙ্গলের একেবারে পানসিতে চলে আসছি। এখানকার পানসিটা আসলেই খুবই অত্যাধুনিকভাবে মনে হচ্ছে ডেকোরেশন করা হয়েছে, তবে ভিতরের দিকটা মনে হচ্ছে সবগুলো পানসির মতোই দেখতে। এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। যে যত কথাই বলুক, শ্রীমঙ্গল অথবা সিলেটে আসলে আপনি খাওয়ারের জন্য মানে টেনশন করতে হবে না। এখানে খাওয়ারের প্রাইস অনেক কম। যেমন এখানে অনেক ধরনের ভর্তা দিছে, আপনি জাস্ট ভর্তা দিয়ে খেয়ে উঠে যেতে পারবেন। মাত্র কত আসবে? 100 টাকা, 130 টাকা। মাংস টাংস সহ যদি আপনি খান তাহলে কত? 170 টাকার মতো এরকম চলে আসবে, ঠিক আছে? তো দেখেন এই যে আমরা কয়েকজন মিলে বসে একসাথে খাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বিল হয়েছে টোটাল 1740 টাকা, যেটা আমরা 8 জন মিলে খাইছি। কিন্তু তার মানে এক একজনের ভাগে মাত্র 217 টাকা করে আসছে। বুঝতেই পারছেন, আপনি যদি বাংলাদেশের অন্য রেস্টুরেন্ট বা অন্য জায়গার রেস্টুরেন্টগুলো নিয়ে কম্পেয়ার করেন তাহলে আপনি এখন বুঝতে পারবেন। তো শ্রীমঙ্গল ঘোরাটা একেবারেই কম খরচে ঘোরা যায়। এটা হচ্ছে সেই শ্রীমঙ্গলের আইকনিক যে জিপ গাড়ি, এটাতে উঠে সবাই জার্নি করতে অনেক পছন্দ করে। সো পুরো শ্রীমঙ্গল যদি আপনি সারাদিনের জন্য ঘুরেন দেখা যাবে 1500-2000 টাকা আসবে। তো বন্ধুবান্ধব বেশি আসলে এটা নিয়ে ঘুরতে বেশি আনন্দ হয়। শ্রীমঙ্গলে বিশেষ করে যারা মেয়েরা আছেন, মেয়েরা যদি আসেন, সো আপনাদের জন্য খুব সুন্দর কিছু পোশাক, যেমন ট্রেডিশনাল পোশাক, মণিপুরি বা হচ্ছে খাসিয়াদের ট্রেডিশনাল পোশাকগুলো এখানেই একেবারে আমরা এই শ্রীমঙ্গল শহরেই অনেকগুলা দোকান আছে যেখানে আপনি পাবেন। আর এখানে চা পাতাগুলো অনেক ভালো পাওয়া যায়, তাই না? আপনারা মানে এই মণিপুরি ট্রেডিশনাল ড্রেসগুলো তো সেল করেন। মেয়েদের জন্য মানে স্পেশাল কি আছে আপনাদের কাছে? মণিপুরি শাড়ি কিন্তু মেয়েদেরকে অনেক সুন্দর লাগবে, এটা যদি পরে আর কি কোনো মেয়ে। সো এখান থেকে নিতে পারেন। আপনারা চাইলে ঝুমগড়.com থেকেও নিতে পারেন। ঝুমগড়.com আমি লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো, ওখানেও পাবেন। আর চাইলে এখানে সরাসরি এসে নিতে পারবেন। তো এখানে আসলে মানে এই জিনিসগুলা নিলে, বাসার জন্য নিলে বাসার মানুষরা
অনেক বেশি খুশি হবে, ঠিক আছে? আমরা একটা চাঁদের গাড়ি অলরেডি নিয়ে নিছি মাত্র 1000 টাকা, ঠিক আছে? এই যে মাত্র 1000 টাকা একটা চাঁদের গাড়ি নিয়ে নিছি। এখন আমরা উপরে উঠবো। ভাই বলতেছে আমি দাম কমাই ফেলতেছি, তবে আপনি কোথায় যাবেন এটার উপরে বেরি করে ভাড়া আর কি। আমরা যাচ্ছি একেবারে কাছে, ঠিক আছে? সো আপনি দূরে গেলে তো ভাড়া বাড়বে, কাছে এই জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি রাসলীলা দেখার জন্য। আপনারা যারা রাসলীলা দেখতে চান তারা আমাদের সাথে পুরো ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? এই যে পুরো ব্লগে থাকতে হবে। আমার বড় ভাইরা, আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে উঠে গেছে, আমি এখন উপরে চলে যাব। আসলে এরকম ছাদখোলা গাড়িতে ভ্রমণের মজাই আলাদা। এই যে আমাদের ড্রাইভার ভাই আজকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। শ্রীমঙ্গলে যখনই কেউ আসে তখন এই রোডটার ভিডিও সবচেয়ে বেশি করে। এই রোডটা আপনারা হয়তো চিনতেই পারছেন, এটা সেই গ্র্যান্ড সুলতানের পাশের যে রোডটা আছে সেটা। এটা হচ্ছে শ্রীমঙ্গলের একেবারে আইকনিক রোড। এই রোডটা দিয়ে যাওয়ার জন্য মানুষ পাগল, ঠিক আছে? এটা হচ্ছে সেই বানুগাছ বাজার। বানুগাছে একটা কিন্তু রেল স্টেশন আছে, যেটা আমি সবসময় রেলওয়েতে যাওয়ার সময় দেখি। তো এটা একটা ছোটোখাটো বাজার কিন্তু অনেক ফেমাস শুধুমাত্র এই রেল স্টেশনের কারণে। অ্যাকচুয়ালি যেই এলাকাটাতে এই অনুষ্ঠানটা হয় সেই এলাকাটা আপনারা চিনতেই পারবেন। আপনারা জাস্ট মানুষকে বলবেন আমরা মাধবপুর যাব, মাধবপুর লেক। এই লেকের পাশেই একটা গ্রামে এই অনুষ্ঠানটা হয়। যেমন আজকে হচ্ছে নভেম্বরের 5 তারিখ, আগামী বছর এই টাইমে চলে আসবেন, নভেম্বরের 5 তারিখে, তাই না? আগামী বছর নভেম্বরের 5 তারিখে আপনারা চলে আসবেন, অথবা জাস্ট গুগল করলেই দেখতে পাবেন যে মণিপুরের রাসলীলা কখন হয়। আমরা ইতিমধ্যে কিন্তু রাসলীলাতে এসে পৌঁছে গেছি। তো আপনারা হয়তো অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমার পাশে যে অনুষ্ঠানটি এখন হচ্ছে সেটা হচ্ছে রাখাল নৃত্য। এই আমার এই বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাখাল নৃত্য। এখন আমি আপনাদেরকে রাখাল নৃত্য দেখাতে নিয়ে যাচ্ছি। মূলত এখানে এই নৃত্যগুলোতে অংশগ্রহণ করে মণিপুরি যেই ছোট ছোট শিশুরা আছে, তারা এখানে নৃত্যতে অংশগ্রহণ করে। খুবই স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে। আমি এখন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, এবং অনেকে তাদেরকে গিফট দেয়, অনেকে তাদেরকে টাকা দেয় এখানে নৃত্য করার জন্য। তো দেখা শুরু করেন। আমি এখন কারো থেকে জানার চেষ্টা করব তারা কেন, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু খই, তারপরে বাতাসা, এই জিনিসগুলো, ওই যে আমরা যেগুলোকে চিনি দিয়ে বানানো যে বাতাসাগুলো, এরা নৃত্য করছে এবং কেউ কেউ বাতাসা দিচ্ছে, কেউ কেউ এই বাতাসাগুলো নিয়ে আসছে ওখান থেকে। এগুলো দিলে কি হয় বলেন তো? কেন দেন এগুলো এখানে, কেন ছিটান? লুট দেন। হ্যাঁ, লুট। কি বলছেন এটার নাম? লুট। এটা দিলে কি হয়? কৃষ্ণর নামে। কৃষ্ণর নামে হচ্ছে আপনারা এটা এখানে ছিটাচ্ছেন, মানে এটা দিলে আপনাদের ভালো হবে নাকি, মঙ্গল হবে? প্রসাদ। প্রসাদ দিচ্ছেন আপনারা না? আচ্ছা, তাদেরকে প্রসাদ দিচ্ছেন, এবং এই প্রসাদগুলো আপনি দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে আসছেন। এগুলা কি করবেন, কেন আনছেন এগুলা? খাবেন এগুলা? খাওয়ার জন্য, মানে হচ্ছে এগুলা নিয়োগ করে খাবেন? আচ্ছা, এই জন্যই এগুলা নিয়ে আসছেন এখান থেকে। যাই হোক আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারা এখানে এই যে এগুলার নাম কি? এগুলার নাম বাতাসা না? আচ্ছা, এই যে বাতাসাগুলো এখানে ছিটাচ্ছে সবাই, আবার কেউ কেউ বাতাসাগুলো নিয়ে আসছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আপনি শ্রীমঙ্গল থেকে আসছেন? আপনি কি মণিপুরি? আপনিও মণিপুরি না? আচ্ছা, যাই হোক, তো দেখতেই পাচ্ছেন, ভালোই লাগছে দেখে। এখন এখানে যে অনুষ্ঠানটা চলছে এটার নাম কি, বা হচ্ছে এই নৃত্যটা কেন হচ্ছে? রাখাল নৃত্য, এটা গোস্বামী দেখানো হচ্ছে। এটার নাম হচ্ছে রাখাল নৃত্য। এখানে কি দেখানো হচ্ছে? এই যে খ্রিস্টান বলরামের নাচ, এগুলো। আচ্ছা আচ্ছা, এই এখানকার বাচ্চারা এই রাখাল নৃত্য দেখাচ্ছে, তাই তো? আচ্ছা,
আমরা মণিপুরি পাড়ায় এখন রুবেল ভাইয়ের দোকানে। রুবেল ভাই খুবই টিকটকে একজন ফেমাস মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চায়ের পাতা, এগুলো হচ্ছে চায়ের কুড়ি, উপরে যে কুড়িগুলো থাকে সেগুলা, এগুলো দিয়ে এখন আমরা একটা ভর্তা খাবো। এই ভর্তার নাম হচ্ছে পাতি চখা, তাই না? এই রুবেল ভাই আপনি বলেন, এদিকে আসেন, সামনে আসেন। রুবেল ভাইকে দেখেন, ফেমাস রুবেল ভাই। রুবেল ভাই আপনার এই চায়ের ভর্তাটা অনেক ফেমাস, তাই না? সিলেট অঞ্চলে। ভাই সিলেটের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে চায়ের জায়গাটা, এই চা পাতাটা যেটা হচ্ছে কচি পাতা। হ্যাঁ, কচি এটা- পাতা দিয়ে আপনি বানান হতে পাতি চখা ভর্তা। জি, জি। আপনি আর কি কি ভর্তা বানান ভাই? এই যে লাই শাক ভর্তা আছে, তারপরে গিয়ে লাল শাক ভর্তা আছে, তারপরে গিয়ে আরো অনেকটা ভর্তা আছে। নাগা মরিচও তো আছে জি, দেখা নাগা যায়। মরিচের ভর্তা আছে, রসুন ভর্তা আছে, আলু ভর্তা আছে। এই যে উনি এখন আমরা চা পাতা দিয়ে ভর্তা একটা খেয়ে দেখি, আপনাদেরকে জানাই কেমন লাগছে এটা খেয়ে। রুবেল ভাই নিয়ে আসছেন? জি জি, এই যে কালারটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে যদি আপনি আজকে খান তাহলে আমার মনে হয় না আপনি 12 ঘন্টার ভিতরে আপনার চোখের মধ্যে ঘুম আসবে। মানে এটা কি নেশা জাতীয় কিছু? জি জি, এটা চায়ের নাম হচ্ছে চা মানে পিনি, যাতে সকাল থেকে উঠেই চা খেতে হয়। চা না খেলে হবে রুবেল না। ভাই আমাদেরকে বলছেন আমরা যদি এই চা পাতার ভর্তাটা এখন খাই, উনি আমাকে ভর্তা বানাই দিয়েছে, বলতেছে আজকে সারা রাতেও আমি ঘুমাতে পারবো না, এটা নাকি একটা পিনিক। চিন্তা লাগবে, হয়তো চিন্তা লাগে, তারপরে গিয়ে আপনার চিন্তা লাগে না, সামান্য একটু একটু সামান্য, বাট এটা বোঝা যায় না। তো আপনাদেরকে আমি বলবো এই পাতি চকা খাইতে আপনারা যদি কখনো মণিপুরি রাসলীলায় আসেন অথবা আপনারা শ্রীমঙ্গলে আসেন। সিলেটের চানাচুরটা কিন্তু ভালোই ফেমাস, কারণ তারা এই যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলেটেই পাওয়া যায়, এবং নাগা মরিচ যেটা সিলেটের নাগা কিন্তু অনেক ফেমাস। সো তারা নাগা এবং এই লেবুটা ইউজ করার কারণে এখানে কখনো আসলে বা সিলেটে আসলে অবশ্যই চানাচুর খাওয়ার অনুরোধ রইল আপনাদেরকে। সেই জোস একটা টেস্ট পাবেন। আপনাদেরকে আমি বলছিলাম না এই রাসলীলাটা হয় মাধবপুর লেকের একেবারে কাছে, সেখানে আমরা এখন যাচ্ছি। এই যে একজন ভালো মানুষকে নিয়ে, উনি বলে কোনো কি করেন না, পাপ টাপ কিছু করে না, উনি এখন ভালো হয়ে গেছে, নিষ্পাপ দুধের শিশুকে নিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে লেকটা একটু দেখাই। লেকটা যদিও অনেকেই দেখায়, আমি দেখানোর ইচ্ছে ছিল না, তাও যেহেতু আসছি আপনাদেরকে লোকেশনটা বোঝানোর জন্যই যাচ্ছি সেখানে। এই সেই লেক, যেই লেক দেখার জন্য আসছি। এই লেকটা লম্বায় প্রায় 3.5 কিলোমিটার। তো এই জন্যই মূলত এই লেকে মানুষ আসে দেখার জন্য। এই লেকের পারে পারে হাঁটা যায়, বিশাল একটা লেক। তো 3.5 কিলোমিটার মানে বুঝতে পারছেন কত বড় একটা লেক। এখানে সকালবেলা আসলে সবচেয়ে বেস্ট, সুন্দর একটা ওয়েদার দেখা যায়, যেহেতু এখন কিছুটা কুয়াশা পড়ছে শ্রীমঙ্গলে। দেন এই যে লেকের পানিতে কিছু শাপলা ফুল ফুটে থাকে, তো এগুলো দেখলে আরেকটু হয়তো আপনার মন ভালো হতে পারে। এখন যেহেতু একেবারে সন্ধ্যায় আসছি, শাপলা ফুল নাই এখন। এই মুহূর্তে সন্ধ্যার আগ মুহূর্তে প্রচুর মানুষ এই রাসলীলাতে যাচ্ছে, তারপরে কেউ কেউ বাসায় যাচ্ছে, কারণ রাতে অনুষ্ঠানটা হবে সবচেয়ে সুন্দর, বা রাতের জন্যই সবাই অপেক্ষা করছে। মেইন অনুষ্ঠানটা কিন্তু রাতে হয়, আর এখন হয়তো মানুষ মেলা দেখছে বা হচ্ছে রাখাল নৃত্য বা এইসব জিনিস দেখছে। এখনও মেলা চলছে, এখানে অনেক কিছু কিনছে মেলা থেকে, অনেক দোকানদাররা আসছে, এগুলোতে আমরা একটু যাব, দেখব। তবে মানুষরা এখন অনেকেই বাসায় যাচ্ছে, আবার অনেকে মেলায় যাচ্ছে। এই যে দেখেন কত মানুষ, সন্ধ্যা যত হচ্ছে লোক সমাগম তত বাড়ছে। সারাদিন কিন্তু এত মানুষ ছিল না, এখন রাতে বেশি মানুষ হচ্ছে। এখনও মাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু এখনই মানুষ অনেক প্রচুর চলে আসছে, কেনাকাটা অনেকেই করছেন। আপনাদেরকেও কিছু দেখাবো, যেমন তাদের ট্রেডিশনাল কিছু জিনিসপত্র সেল হয়, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে মণিপুরীদের চাইতেও বাঙালিদেরকে বেশি দেখতে পাওয়া যায়, কারণ তারা আসেই এই মেলাটা দেখতে এবং মেলা থেকে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে, বা তাদের ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, অনেকে যা আসছে এই মেলাটা উপভোগ করতেই বেশিরভাগ মানুষ এখানে আসে। আমি ওনাকে এসে বললাম মি তোর হোবা পাওরি, আপনি বলেন এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এটাই ভালোবাসি। বোঝায়। এটাই বোঝাই। এটা মানে আপনারা যদি কোনো বাঙালি বা কেউ বিদেশি কেউ এসে বলে মি তোর হোবা পাওরি, আপনাদের ভালো লাগে না? হ্যাঁ, লাগে। শুনতে ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে এটা। কারণ এটা মানে স্থান কাল পাত্র ভেদে হ্যাঁ। এই ভাষাটা মানে সম্মান পাবে আর কি। এই যে আপনাকে এসে বললাম আপনার ভালো লাগছে। হ্যাঁ, না ভালো লাগছে বলতে আমি এখন স্টল বই বিক্রি করছি। হ্যাঁ। তো আপনি এসে যদি প্রথমে যদি
শুভেচ্ছা বিনিময় না করে কথা বলেন তাহলে এটা কিন্তু অন্য শুভেচ্ছা sense এ বিনিময় কিভাবে করবো দাদা? যাবে। এই তো ভাই কেমন আছেন না না না, এটা না, আপনাদের ভাষায়। আমাদের ভাষায় কিহান বলি আসত গো কেয়াং মানে বলি আসত গো কিহান মানে এই যে কিয়ান। মানে ভালো আছেন এই আর কি। কেয়ান বলি আসদ গো, এভাবে বলবো আমি? এই হ্যাঁ? এই। আচ্ছা আচ্ছা, তো এভাবে এসে প্রথমে আমি মণিপুরীদেরকে বলতে হবে কেয়ান ভালো আসদ গো। তো দাদার কাছে কেন বলি আসত গো বলি কেয়ান বলি আসদ গো হ্যাঁ। মানে হচ্ছে তুমি কেমন আছো, মানে আপনি কেমন কেমন আছেন? আছেন? হ্যাঁ, উনি হচ্ছে এই যে মণিপুরি ভাষার কিছু বই বিক্রি করছেন। ওনাদের কিন্তু সুন্দর একটা ভাষা আছে এবং ওই ভাষায় কবিতা আছে, গান আছে, ছড়া আছে এবং অনেক গল্প আছে, দুঃখের আছে, কাহিনী, অনেক সুখের কিছু, কাহিনী আছে। অনেক উনি এখানে অনেকগুলো বই বিক্রি করছেন, আমি দেখতে পাচ্ছিলাম। সবাই কিন্তু এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে, এখানে একটা অনুষ্ঠান শুরু হবে যেটা হচ্ছে রাসলীলা। সো এখনো স্টেজ প্রস্তুত হচ্ছে, যেখানে মণিপুরি তরুণীরা তাদের নিজস্ব ড্রেস পরে এখানে নৃত্য পরিবেশন করবে। তাদের একটা স্পেশাল ড্রেস আছে যেটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখন আছি একটা মণিপুরি শাড়ির দোকানের সামনে। আজকে এখানে অনেকগুলো শাড়ির দোকান, সবগুলা মণিপুরি শাড়ির দোকান। মণিপুরি শাড়ি কিন্তু একেবারে তাদের একটা সিগনেচার আইটেম, আপনারা হয়তো অনেকেই জানেন, তাই না? আমি আপনাদেরকে কয়েকটা শাড়ি দেখাই এখানে, যেমন এই শাড়িটা দেখেন। ওগুলা দাম আছে আচ্ছা, এই দিদি সেল করছেন আর কি এই শাড়ি। 10-12 হাজার 20,000 এরকম। দিদি আমাকে একটু বলেন জি, যে এইটা কেমন দাম? এটা হ্যাঁ, এটা 3,000 প্রাইস লেখা আছে। ও আচ্ছা, প্রাইস মানে ট্যাগ দিয়ে দিছেন অলরেডি, মানে না, দাম করা যাবে, এরপরে একটা দিছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে 3,000। আচ্ছা, আপনারা দেখেন একটু, এটা হচ্ছে 3,000, এটাও 3,000 দেখতে পাচ্ছি, এই যে প্রাইস ট্যাগ দেওয়া। আচ্ছা, এই হচ্ছে মণিপুরি একটা ব্যাগ, এগুলো তাদের হাতে বানানো, মণিপুরি মানুষরা এগুলা নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, শপিং করতে যায়, বাজারে যায়, এগুলা নিয়ে। এগুলো আসলে অনেক সুন্দর জিনিস, আমার ভালোই লাগে এই জায়গাগুলোতে। ব্যাগটা দাও তো, ব্যাগটা দেখাই, ব্যাগটা দেখাই। আচ্ছা, এই একটা ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাগটার প্রাইস হচ্ছে কই থেকে আসছে? এগুলো কেমন প্রাইস দিদি? এগুলো 150 টাকা। এগুলো হচ্ছে 150 টাকা, 150 টাকা। জি, বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। এখন প্রায় রাত 12টা। এখন যে বৃষ্টি আসছে বাইরে, সো বৃষ্টি আসার কারণে দেখা যাচ্ছে এই স্টেজে বা মঞ্চে আশেপাশে অনেক বেশি মানুষ, তো কিছুটা গরম লাগছে। যাই হোক, এখন হচ্ছে এখানে সবাই মিলে আসবে, মানে এখানে অনেকগুলা তরুণী আর কি, মণিপুরি তরুণী, তারা এখানে এসে নাচবে এখন, ঠিক আছে? এই যে আমার সাথে আরও কন্টেন্ট ক্রিয়েটররা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে অনেকে আসছে, ঠিক আছে? ভালো লাগছে আসলে, সবাই মিলে একসাথে আনন্দ করতে পারছি, এটা আসলে মজার একটা ব্যাপার আর কি, বা ভালোও লাগছে।